দেখুন, এসআইআরের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, সেখানে আপনাদেরকে বাড়ি বাড়ি বিএলও আসবেন। বিএলও বাড়ি বাড়ি আসবেন, যিনি বুথ লেভেল অফিসার। আপনাদের বুথের মধ্যে যে অফিসার আছেন তিনি বাড়ি বাড়ি আসবেন, আপনাদের একটা ফর্ম দিয়ে যাবেন। ইন্ডিভিজুয়াল ফর্ম হয়, মানে আপনার আলাদা বা আরও যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের আলাদা। এবার মেন যে সমস্যাটা, যে এই ফর্মটা ফিল আপ করার সময় অনেক সমস্যা আসছে, যেটা এই ফর্মটা ফিল আপ করবো আমরা কীভাবে। তো এখানে আমি কিছু স্টেপ দেখিয়ে দিয়েছি যে কীভাবে ফর্মটা ফিল আপ করা হবে। তো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে কীভাবে আমরা উপরের যে প্রথম ছকটা, যেটা সবাইকে ফিল আপ করতে হয়, সেটা কীভাবে ফিল আপ করবো। দ্বিতীয়, এখানে যে হলুদ রঙের যে অংশটা, অর্থাৎ বাঁ দিকের অংশটা, সেটা কীভাবে ফিল আপ করবো, এখানে সব লেখা আছে। নেক্সট, সবুজ রঙের অংশ, মানে ডান দিকের নিচের দিকের অংশটা কী, সেটা এখানে লেখা আছে। তবে ডিটেলসে যদি বলতে চাই, তো এরকম একটা ইন্টারফেস আসবে যে আমাদের যে বিএলও যে ফর্ম দিয়েছেন সেটা কতটা এরকম দেখতে। উপরের যে 5টা ছক আছে সেখানে আপনাদের যে ডিটেলস, সেটা ওখান থেকে প্রিন্ট আউট হিসেবে আছে। তো যেখানে লেখা আছে পেস্ট কারেন্ট ফটো, ওখানে আপনাকে একটা কারেন্ট ফটো, মানে এখন আপনি কেমন দেখতে, সেটা একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। দেখুন, 2 আর 3-এ প্রথমে ডেট অফ বার্থ লিখতে হবে, ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার হিসাবে লিখতে হবে। যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তো অনেক জায়গায় এটা ইংলিশের জায়গায় বাংলা ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। তো আপনি ফর্ম ফিল আপের সময়, মানে ফর্ম বাংলা কিংবা ইংলিশ হোক না কেন, আপনি ফর্মে বাংলাও ইউজ করতে পারছেন, ইংলিশও ইউজ করতে পারেন। আমি প্রেফার করবো যে ইংলিশটা ইউজ করেই বেটার হবে। আধার নাম্বার কিন্তু অপশনাল। দ্বিতীয় যেটা, আধার নাম্বার অপশনাল, তো আধার নাম্বার দিলেও চলবে, দেওয়াটাই উচিত। মানে পরে কোনো রকম প্রবলেম হবে না। আধার নাম্বার এখানে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর দিতে হবে বাবার নাম। বাবার নাম অর্থাৎ বাবার নাম অথবা গার্জেনের নাম। বাবা যদি না থাকে তখন গার্জেনের নাম দিতে হবে। এবার বাবার এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে ওই ভোটার আইডি নাম্বারই। তো আমাদের কী ব্যাপারটা হচ্ছে যে 2002-এর আগে যে সমস্ত ভোটার, মানে 2001 সালে সবার, আমাদের পশ্চিমবঙ্গ, গোটা ইন্ডিয়ার প্রত্যেকটা বাসিন্দার, মানে যাদের 18 বছর বয়স হয়ে গেছিলো, প্রত্যেকের ভোটার কার্ড করানো হয়েছিল। মানে এক কথায় বলতে গেলে জোর করে করানো হয়েছিল, যেহেতু এটা নাগরিকত্বের ব্যাপার আছে। তো এটা ঠিক কাজ, ভোটার কার্ড থাকা দরকার, এটা আইডেন্টিটি প্রুফ। তো সেখানে দেখবে আমাদের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, তো ওখানে যে আগের ভোটার কার্ড, তো সাদা রঙের, ওটা দেখবে লেখা আছে ভোটার আইডেন্টিটি কার্ড নাম্বার WB স্ল্যাশ, তারপর নাম্বার স্ল্যাশ, আবার নাম্বার স্ল্যাশ দিয়ে আর একটা নাম্বার 6 অক্ষরের একটা নাম্বার, 6 ডিজিটের নাম্বার দেওয়া আছে। তো ওটাই এপিক নাম্বার। এবার বলবে যে অনেকের ক্ষেত্রে এখন যেটা নতুন তৈরি হয়েছে, এখন একটা ডিজিটই, মানে প্রথমে 3টে ইংলিশ অক্ষর, আমার SNV দিয়ে শুরু, তারপর একটা নাম্বার, তো এখন আলাদা, তো দুটোই একই জিনিস, এপিক নাম্বারই। তো এখানে মেনলি যেহেতু বাবাদের, তো তখনই তৈরি হয়েছে, তো এখানে ওই আগের এপিক নাম্বারটা দেওয়া চলে। তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, মায়ের নাম এপিক নাম্বার যদি থাকে দেবে। স্পোজ মানে হচ্ছে আপনার স্বামী কিংবা স্ত্রী যদি থাকে, তখন এটা নামটা লিখতে হবে এবং তার এপিক নাম্বার দিতে হবে। এবার 4 নম্বর যে ছকটা, তো 4 নম্বর ছকটাতে যদি আপনি 2002-এ আপনার লিস্টের নাম থাকে, মানে আপনি যদি তখন আপনার যদি ভোটার কার্ড তৈরি হয়ে থাকে, মানে যে 2002 গভর্নমেন্ট আপনাদের যে লিস্টটা দিয়েছে, তো সেটা যদি আপনার নাম থাকে, তাহলে আপনাকে বাঁ দিকেরটা, মানে 4 নম্বর ঘরটা পূরণ করতে হবে। আর যদি লিস্টে নাম থাকে, অর্থাৎ আপনাদের বাবা মা নিশ্চয়ই আছে, আপনি তখন হচ্ছে জন্মাননি কিংবা আপনার তখন ভোটার কার্ড তৈরি হয়নি, তাহলে আপনাকে 5 নম্বর ঘরটা পূরণ করতে হবে। 4 নম্বরে কী হবে, প্রথমে ইলেকটরের নাম, অর্থাৎ আপনার নাম, আপনার যেহেতু 2002 লিস্টের নাম আছে, সেই জন্য আপনার নাম, আপনার এপিক নাম্বার। এখানে যে এপিক নাম্বারটা, এখানে যে মানে ভোটার আইডেন্টি নাম্বারটা, ওটা দিতে হবে যেটা আপনার 2002-এর লিস্টে দেওয়া আছে। বর্তমানে আপনি যদি চেঞ্জ করে থাকেন, তো মানে নতুন নাম্বারটা দিলে হবে না।
আগে 2002-এর লিস্টে যে নাম্বার সেটা দিতে হবে। রিলেটিভস নেম 2002-এর লিস্টে দেখবে আপনার স্বামী কিংবা পিতা কিংবা কারো একটা অভিভাবকের নাম দেওয়া আছে, তো সে তার নামটা এখানে লিখতে হবে। রিলেশান মানে অর্থাৎ তিনি আপনার পিতা কিংবা স্বামী কিংবা মা, সেটা লিখতে হবে। ডিস্ট্রিক্ট আপনার কোন জেলা, তারপরে আছে রাজ্য, তারপর এসি নাম্বার। এসি নাম্বার হচ্ছে অ্যাসেম্বলি, মানে আপনি যেখানে বিধানসভায় ভোট দিতে যান, তো বিধানসভার ওই অ্যাসেম্বলি নাম্বার, ঠিক আছে। কারো শ্রীরামপুর, কারো পুরসুরা, কারো আরামবাগ, কারো তারকেশ্বর, কারো হচ্ছে যে যেমন হয় ব্যারাকপুর, এইসব, ঠিক আছে। এবার যাদের যাদের 2002-এর লিস্টে নাম নেই তারা 5 নম্বর ঘরটা, ঠিক আছে, 5 নম্বর ঘরে নেম। এই যে নেমটা কিন্তু এখানে নেম কিন্তু নিজের নাম দিলে চলবে না। 2002-এর লিস্টে নাম আছে এমন কোনো ফ্যামিলি মেম্বারের নাম এখানে দিতে হবে। অর্থাৎ এটা ধরুন আপনার ফর্ম আর আপনার তো 2002-এর লিস্টের নাম নেই, সেজন্য তাহলে কী করতে হবে, আপনার বাবা কিংবা মা কিংবা দাদু, দিদা, ঠাকুমা, কারো তো 2002-এর লিস্টের নাম তো আছে, তো তার নামটা লিখতে হবে। ধরুন আপনি আপনার বাবার নামটা লিখলেন, যেহেতু আপনার বাবা 2002-এর লিস্টে আছে, আপনি নেই, বাবার নামটা প্রথমে লিখলেন, তার এপিক নাম্বার লিখলেন। রিলেটিভস নেম, বাবার রিলেটিভস মানে ওখানে 2002-এর লিস্টে বাবার যিনি রিলেটিভস ছিলেন, পিতা বা যে যিনি ছিলেন, তো তার নামটা লিখতে হবে। রিলেশান মানে তিনি কে হন, অর্থাৎ এখানে দাদুর নাম লিখতে পারেন। তো কে হয়, এখানে যেন গ্র্যান্ডফাদার লিখবে না, এখানে পিতা হয়, কারণ আপনার বাবার পিতা হয়, তাহলে এখানে রিলেশন পিতা লিখতে হবে বা ফাদার লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, দেন অ্যাসেম্বলি নেম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে। এবার দেখুন নিচে আর একটা যে কলাম আছে, তো সেখানে এসি নাম্বার, সেখানে 2002-এর লিস্টটা ছিল আছে, ওখানে আপনার এসি নাম্বারটা লেখা আছে, যে পিডিএফটা পাওয়া যায় না, প্রোভাইড করে। আমি এখানে পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো কিংবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে খুঁজে নেবেন। তো তার নাম্বার, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার, ওগুলো সব লেখা আছে ওখানে, ওখানে দেখে দেখে করে ফেলতে হবে। পার্ট নাম্বারটা পিডিএফের যে পেজে আপনাদের ফ্যামিলির নাম আছে তার উপর দিকে ডান দিকে, এসি নাম্বার যেটা পিডিএফের বাঁ দিকে উপরে, আর সিরিয়াল নাম্বার মানে আপনি যার নাম লিখেছেন তার সিরিয়াল নাম্বার, মানে তার নামটা কত নম্বরে আছে সেই নাম্বারটা দিতে হবে। নিচে আপনার যে কোনো একটা অ্যাডাল্ট অর্থাৎ যার ভোটার কার্ড আছে এমন কোনো লোকের, এমন কোনো ফ্যামিলি মেম্বারের সিগনেচার উইথ ডেট, সিগনেচার না পারলে ওই থাম্ব ইমপ্রেশন দিতে হবে, মানে টিপস হয়ে যেতে হবে ডান হাতের সম্ভবত, সো সেটা দিতে হবে। বাম হাতের, মানে বাম হাতের পুরোটা টিপস হয়ে যেতে হবে, এবং বিএলও আপনার ঘরে আসবেন, ফর্ম নিয়ে যাবেন। তো এটাই মেনলি করতে হবে। নিশ্চয়ই আপনাদেরকে 2টো করে ফর্ম দিয়েছে, একটা নিজেদের কাছে রাখার, একটা যেটা বিএলও নিয়ে যাবেন। তো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো। আর এই যে এগুলো যে দিলাম, এগুলো আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখন নিয়ে নিতে পারেন যে কীভাবে এটা করা হয়, এটা লিখে দেওয়া আছে স্টেপ ওয়াইজ। তো পুরো ভিডিও না দেখলেও শেষের দিকে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা কী হবে, প্রথম ছকটা মানে প্রথম ঘরটা ফিল আপ করতে হবে, তারপর যে হলুদ রঙের অংশ যেখানে দেওয়া আছে বাম দিকে, যাদের 2002-এর লিস্টের নাম আছে তাদের জন্য এই ঘরটা, এটা কীভাবে ফিল আপ করবেন। নেক্সট যেটা সবুজ রঙের ঘর, তো মানে ডান দিকের ঘরটা কীভাবে ফিল আপ করবেন এখানে দেওয়া আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।